এ কি অশোক, তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ বড়বৌদি, মেজবাই একটা ওষুধ খায়, সেটার নাম জানা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা খায়নি বলে মেজবাইয়ের শরীরটা আরো খারাপ করছে। সর্বনাশ, অশোককে দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ছটফট করেছে। সেই জন্যই নিখিলের নজরে পড়ে গেছে। অশোকের তো এক্ষুনি একটা ডোজ দরকার। দিশা, দিশা বলছি ওষুধটা ঘরে আছে না? আমি তোমাকে বলেছিলাম না দুটো করে ফাইল রাখবে সবসময়। একটা ফাইল সবসময় আমার অফিসের ব্যাগে দিয়ে দেবে। তুমি আজকে তো দাওনি, আমার খুব শরীরটা খারাপ লাগছিল, আমি খুঁজলাম কত পেলাম না। দাও না, ওষুধটা এনে দাও না। দাঁড়িয়ে আছো কেন? যাও না, ওষুধটা এনে দাও না। এই মেজদা, মেজদা শান্ত হয়ে, তো রেস্টলেস হয়ে যাচ্ছিস কেন? আয় আয়, তুই এদিকে। ওষুধের কথা শুনে তুই এত টেম্পার কেন লুজ করছিস আমি বুঝতে পারছি না। বস এখানে, বস বস। মেজবৌদি, মেজবৌদি প্লিজ আমাকে ওষুধের নামটা বলো, আমি নিজে ডক্টর বন্ধুর সাথে কনসাল্ট করে নেবো। শ্যামা সেদিন ঠিকই বলেছিলাম, আমি বুঝতে পারিনি যে মেজদা ভাইয়ের অবস্থাটা এতটা সিরিয়াস। না না, আমার মনে হয় আমাদের এক্ষুনি ডক্টরের কাছে যাওয়া উচিত। নিখিল, কাম ডাউন, কাম ডাউন। দেখো, এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু হয়নি। অশোকের সেরম কিছুই হয়নি। আমি তো বলে যে অশোককে আমি একটা রুটিন চেক আপে ঠিক নিয়ে যাব। আর অশোক যে ওষুধটা খায় না, ওটা খুব জেনারেল একটা ওষুধ, মানে সব কিছুর ওপরে, ধরো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, নার্ভস, সব কিছু জেনারেলি নর্মাল রাখার ওষুধ। নার্ভের প্রবলেম? তেমন কিছু নয় নিখিল, এই ওষুধটা খেলে অশোক একটু শুধু স্ট্রেস ফ্রি থাকে, দ্যাটস অল। মেজবৌদি, তুমি ব্যাপারটা তো ক্যাজুয়ালি কি করে নিচ্ছ আমি বুঝতে পারছি না। আমি টু সে মেজদা ভাইয়ের নার্ভের প্রবলেম। আমাদের তিন ভাইয়ের মধ্যে মেজদা ভাই সবের থেকে স্ট্রেস ফ্রি থাকে, সবের থেকে হাসি খুশি আনন্দে থাকে, আর সাডেনলি আজকে মেজদা ভাইকে স্ট্রেসের জন্য ওষুধ খেতে হচ্ছে। প্লিজ মেজবৌদি, প্লিজ আমাকে ওষুধের নামটা বলো প্লিজ। নিখিল, আমার কথা শোনো, এটা এমন কিচ্ছু বড় ব্যাপার নয়। আসলে অশোক তো সেভাবে কোনোদিন কাজ করতে অভ্যস্ত নয়, নতুন নতুন অফিসে যাচ্ছে, এতগুলো দায়িত্ব এসে পড়ছে কাঁধে, নার্ভের উপর একটু চাপ পড়ছে। আমার মনে হয় কাজ করার অভ্যেস করে ঠিক হয়ে যাবে। সে না হয় ঠিক আছে, কিন্তু মেজবৌদি প্লিজ আমাকে ওষুধের নামটা বলো। কি হলো মেজবৌদি, বলো প্লিজ। আমার যে মনে নেই ওষুধের নামটা। মেজ দিদি বলছে একবার ডাক্তারবাবুকে ফোন করে ওষুধের নামটা জেনে নিন না। আরে বাবা, ডাক্তারবাবুকে ফোন করার কি দরকার? ওষুধ তো ঘরেই আছে, ঘরে গেলেই দেখতে পাবে। আর ওষুধটা আমার খাওয়া হয়ে যাবে। তুই চল ঘরে, চল ঘরে, চল। চল। অশোক নিখিলকে ওষুধটা দেখানোর জন্য একেবারে মুড়িয়া হয়ে পড়েছে। আমি তো বুঝতে পারছি নিখিলের মনে কিছু একটা সন্দেহ হয়েছে। না না, যে করেই হোক সন্দেহটা দূর করতে হবে। মেজবৌদি তুমি এসো, ওষুধটা দাও প্লিজ, তাড়াতাড়ি এসো প্লিজ। চল। আরে বাবা, তুই দেখে নিস দিশা, ওষুধটা এনে দিলে তুই দেখে নিবি কি ওষুধ দেয়। আমার কিছুতেই নামটা মনে পড়ে না। কি একটা মানে শিশির মধ্যে থাকে। কোথায় আছে এখানে? সত্যি অশোক, এতদিন ধরে একটা ওষুধ খাচ্ছ, নামটা মনে করে রাখবে না? আর নিখিল, তোমায় কি বলবো আমি তো বুঝতে পারছি না। যেদিন থেকে শ্যামার মুখ থেকে শুনেছো এমন একটা বিহেভ করছো যেন আমি তোমার দাদাকে বিষ খাওয়াচ্ছি, সত্যিকারেরই যেন বিষ খাওয়াচ্ছি। সেই দিনকে এসে ওর অদ্ভুতভাবে আমার প্রশ্ন করলে, আজকে অশোককে অফিস থেকে টেনে একেবারে বাড়ি নিয়ে চলে এলে। মেজবৌদি তুমি এইসব কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। আর আমি টানতে টানতে মেজদা ভাইকে এখানে আনিনি। মেজদা ভাই ওষুধটা পাচ্ছিল না, তাই অস্বস্তি বোধ করছিল, তাই ওর সঙ্গে এখানে এসেছি। দেখো নিখিল, তোমার ইন্টেনশনটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকেও একটা কথা মনে রাখতে হবে, অশোক যেরকম তোমার দাদা সেরকম আমার হাজবেন্ড। আর আমি নিশ্চয়ই জেনে শুনে আমার হাজবেন্ডের ক্ষতি করতে চাইবো না। ক্ষতি? মেজবৌদি তুমি এইসব কথা কেন তুলছো আমি বুঝতে পারছি না। দূর বাবা, তখন
কিছু নিলে বক বক করে যাচ্ছে, বলছে ওষুধ চাইলে দাও, আমার অসুবিধা হচ্ছে। মেজ বৌদি, তুমি নিজে দেখো, এটা কি তোমার খুব নর্মাল বিহেভিয়ার লাগছে মেজদা? এর আগে আমি কখনো মেজদার এরকম বিহেভিয়ার দেখিনি। আর যেভাবে মেজদা অফিসে বিহেভ করছিল, যে কেউ ভয় পেয়ে যেত। আর মেজ বৌদি প্লিজ, আমি তোমাকে ব্লেম করছি না, আমি শুধু এইটা বলছি যে ডক্টর যেই ওষুধটা প্রেসক্রাইব করেছে তা শুধু নামটা জানতে চেয়েছি। হ্যাঁ, তো ওকে আমি তো নিয়ে যাব বলেছি। এ কথাটা অশোক তোমায় বলেনি? বলেছে মেজ বৌদি, কিন্তু আজ আমার সত্যিই টেনশন হচ্ছিল। একবার দেখো মেজদা ভাইকে, একবার দেখো, মুখ চোখ বসে গেছে। এই শোন না, তোর কিসের এত টেনশন বলতো? অফিসে এত প্রেশার নেই, আর পাহাড়পুরের প্রজেক্টটা তো শুরু হয়নি, এত চাপ তো নেই। আমি তো বললাম তোকে, আমার জাস্ট একটু শরীরটা খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে ওষুধটা অশোক খেলে। প্লিজ কাম ডাউন, আমি তোমার ওষুধটা দিচ্ছি। এসব কথা পরেও হতে পারে। হ্যাঁ, দেখে নাও নিখিল। তোমার দাদাকে আমি কি ওষুধ খাওয়াই দেখে নাও। কই দেখি দিশা, দেখি এই ওষুধটা আমি খাই, এই ওষুধটা? হ্যাঁ, তুমিই তো খাও, নিজে দেখে চিনতে পারছো না শিশিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওষুধটাই আমি খাই। ঠিক ঠিক বলেছো নিখিল, এই এটাই আমি খাই। তুই খেয়ে নে, আমি দেখছি। হ্যাঁ, আমি আস্তে আস্তে। পেটে লাগছে? একবার আমাকে ওষুধটা দে তো। এই ওষুধটা তো আমিও খেতাম, মানে ডক্টর স্ট্রেস রিলিফ করার জন্য এটা প্রেসক্রাইব করে। একবার অন্ধকারে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তখন খেতে হয়েছিল। এমএসএ ভাই, তুই এটা খেতে পারিস, কোনো সাইড এফেক্ট নেই। মেজ দিদি তো এক্ষুনি বলছিলেন উনি নাকি ওষুধটা খুঁজে পাচ্ছেন না, এখন তো দেখছি একেবারেই পেয়ে গেলেন। এটাই আসল ওষুধ তো? দিশা আমাকে এই ওষুধটাই দেয়, আমি খেয়ে নিই। জানিস তো, এই ওষুধটা খাওয়ার পর না অদ্ভুত একটা শান্তি হয় ভিতরে। মানে ওষুধটা খাওয়ার পর আমি বুঝতে পেরেছি টাইম টাইম ওষুধ খাওয়া উচিত। কি নিখিল, এইবার বিশ্বাস হলো তো? দেখো অশোক, তোমার ভাইকে দেখো। তুমি নিজের থেকে বেশি আমায় বিশ্বাস করো, অথচ তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ, এদের আমার উপর এক ফোঁটাও বিশ্বাস নেই। মেশাবতী প্লিজ, প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম রিয়েলি সরি। এভাবে হ্যাঁ মেজ দিদি, আমাকে বা ছোট কর্তাকে কাউকে ভুল বুঝবেন না। আসলে কি বলুন তো, একটা ওষুধের জন্য মেজ দাদা এমনভাবে অফিস থেকে বাড়িতে ছুটে এলেন যে আমরা ভাবলাম বড় কোনো শরীর খারাপ হয়েছে। যাকে শরীর যতটুকুই খারাপ হোক না কেন, মেজ দাদাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। হ্যাঁ মেজবতী, আর একবার চেক করে নেওয়াই ভালো। মেজা, তুই এবার একটু রেস্ট নে, ঠিক আছে? শ্যামা চলো। দিশা, ওষুধটা খেয়ে নিলাম, এবার রিল্যাক্স লাগছে। শোনো না, এ নাও ধরো এটা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। এই ওষুধটা খেয়ে তুমি যে একটু রিল্যাক্সড হবে না অশোক? কি করে হবে? এটা তো অন্য ওষুধ। নিখিলের আই ওয়াশ করার জন্য আমি এটা তোমায় খাওয়ালাম, শুধুমাত্র যাতে নিখিলের সন্দেহটা কেটে যায়। আসল ওষুধ তো এইটা। দুটোই একরকম দেখতে বলে তোমার বুদ্ধিমান ভাই নিখিলও বোকা হয়ে গেল। এইটা তোমার আসল ওষুধ অশোক, এইটা। এতেই তোমার ব্রেনের ট্রিটমেন্ট হবে। ভাগ্যিস নকল ওষুধটা বের করতে গিয়ে আসলটা খুঁজে পেয়ে গেলাম। কখন থেকে ওষুধের শিশিটা খুঁজছিলাম। অশোক, হ্যাঁ, নাও আরেকটু ওষুধ খেয়ে নাও। মানে এই তো ওষুধ খেলাম। আরে আরেকবার খাও, দেখো আরো বেশি রিল্যাক্স লাগবে। কেন?
তাই ঠিক আছে, তুমি বলছো যখন খেয়ে নি। ঠিক আছে, থ্যাংক ইউ। অশোক দেখছি পুরোপুরি ওষুধটা অ্যাডিক্টেড হয়ে গেছে। ওর চোখ মুখ নিখিলের মোটেই ভালো লাগছে না। আজ না হয় কোনো মতে ম্যানেজ করলাম, কিন্তু কিন্তু কাল যদি অশোক আবার পাগলামো করে তাহলে তো প্রবলেম। জানো তো দিশা, মাথার উপর থেকে কিরকম একটা পাথর নেমে গেল মনে হচ্ছে, খুব হালকা লাগছে জানো তো। হ্যাঁ, তা তো লাগবেই, সেই জন্যই তো ওষুধটা দিলাম। না, ওদের আবার সন্দেহ হওয়ার আগেই কিছু একটা ব্যবস্থা আমায় করতে হবে। এই আট পৌড়ে শাড়ি পরে আর সংসার করে টাইম ওয়েস্ট করলে চলবে না দিশা। অশোককে ওষুধ খাইয়ে খাইয়ে যদি ওর ব্রেন ওয়াশ করতে পারি তাহলেই ব্যাস, ও আমার ফরে দাঁড়িয়ে যাবে। আর নিখিল সে আমাকে ধ্বংস করতে আমার ঠিক 2 মিনিট টাইম লাগবে। পথের ভিখিরি বানিয়ে ছাড়বো ওদের। হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কিছু বলার প্রয়োজনও মনে করলেন না। অবশ্য আমি কে যে আমাকে বলবেন? এত রাতে উনি কোথায় যেতে পারেন? তাছাড়া কাউকে কিছু না বলে যাওয়ার মানুষ তো উনি নন। জানেন যে আমি চিন্তা করব, তারপরেও কিছু জানিয়ে গেলেন না। কত রাত হয়ে গেল, কোথায় গিয়ে বসে আছেন কে জানে। এখনো তো খাওয়াও হয়নি। এতবার করে ফোন করছি, একবার ফোনটা ধরলেই তো হয়ে যায়। আমাকে চিন্তায় ফেলে কি যে মজা পান কে জানে। ফিরুন আজকে বাড়িতে, কথাই বলবো না ওনার সঙ্গে। শ্যামা তাড়াতাড়ি আসুন, একটু হেল্প করে, এটা পড়ে যাচ্ছে। শ্যামা 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 আসুন। আরে আরে এটা পড়ে আছে, দাঁড়িয়ে আছেন কিছু? এটা 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 দেখো। ও বাবা, উফ, গাড়ি থেকে নামিয়ে একা একা বই নিয়ে এলাম। কি এগুলো? তাছাড়া আপনি নিজেই বা কেন বই আনতে গেলেন? বনমালীদাকে বললে তো বনমালীদাই আপনাকে সাহায্য করে দিত। না মানে এত রাত্রে আর কাউকে ডাকলাম না, একাই নিয়ে এলাম। আপনি জানতে চাইছিলেন না এগুলো কি? আসলে থাক, বলার দরকার নেই। বাড়ি থেকে বেরোনোর সময় যেমন বলার প্রয়োজন মনে করেননি, এখন আমার শোনার কোনো দরকার নেই। আপনি রেগে আছেন? রাগ কেন করবো? বাড়িতে যে কেউ আপনার জন্য অপেক্ষা করে সেটা তো আপনার মনেই থাকে না। সবাই মিলে জিজ্ঞাসা করছে আপনি কোথায়, আর আমার কাছে তো কোনো উত্তরই নেই। খাওয়া নেই দাওয়া নেই, সারা রাত ধরে বসে আছি। একবার বলারও প্রয়োজন মনে করেন না। শ্যামা, আপনি খাননি? বাহ, আপনি কোথায় গেছেন, কখন ফিরবেন কিচ্ছু জানি না আর আমি খেয়ে নেব? কখনো হয়েছে সেটা? অবশ্য খেয়ে নিলেই ভালো হতো। খেয়ে দিয়ে দরজা দিয়ে ঘুমিয়ে পড়তাম, সেটাই ঠিক হতো। শ্যামা শুনুন না, প্লিজ এত রাগ করবেন না। আপনি তো জানেন এই কটা দিন আমরা ভীষণ ব্যস্ত ছিলাম। শ্যামা, আজকে 2 ঘন্টা সময় পেয়েছি, তাই এই কাজটা সেরে ফেললাম। এই কাজটাও তো ইম্পর্টেন্ট, তাই না? শ্যামা, আপনি এখনো রাগ করছেন? প্লিজ আমার কথাটা শুনুন একটু, প্লিজ। কেন রাগ করবো ছোট কর্তা? আপনার বলতে ইচ্ছে হয়নি তাই আপনি বলেননি। আমি যে এতবার করে ফোন করেছিলাম আপনার ফোন ধরতে ইচ্ছে হয়নি তাই ধরেননি। রাগ কেন করব? নিন ধরুন, গিয়ে এবার হাত মুখ ধুয়ে নিন। শ্যামা শুনুন না, আপনি মিছিমিছি অভিমান করছেন। আসুন না, আসুন, দেখুন দেখুন আমি আপনার জন্য কি কি এনেছি। বললাম না হাত মুখ ধুতে যান। মানে হ্যাঁ, আমি নিচে একবার দেখিনি। বললাম তো হাত মুখ ধুতে যান। হাত মুখটা
খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি। ভালো করেছি না ছোট বৌদি? খুব ভালো করেছো। দাও, এ নাও। ও ছোট বৌদি, আর কোনো কাজ থাকলে তুমি কিন্তু আমায় বলতে পারো। আর কোনো কাজ নেই, যাও এবার গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, আসছি। I'm sorry. I'm extremely sorry, Shama. ফোন সাইলেন্ট ছিল তাই শুনতে পাইনি। নিন, খেয়ে নিন। খাওয়া নেই দাওয়া নেই, সারা রাত ধরে বসে আছি। একবার বলারও প্রয়োজন মনে করেন না। শ্যামা, বসুন। আপনিও তো খাননি। আমার খাবার রাখা আছে, আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। সে না হয় আপনি খাবেন, কিন্তু এখন আমার সঙ্গে একটু ভাগ করে খেয়ে নিন না। তাছাড়া তরকারিটা তো দেখে মনে হচ্ছে নিরামিষ, আপনি খেতে পারবেন না। রান্নাটা আমার রান্নাঘরেই করা হয়েছে। গ্রেট, তাহলে তো কোনো প্রবলেমই নেই। বসুন বসুন, একসাথে খেয়ে নিন। বসুন আপনি। না, এভাবে স্বামীর খাবারে কখনো ভাগ বসাতে নেই। আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। এ আবার কি কথা? আমি তো জানি সবচেয়ে কাছের মানুষরা এক থালায় খায়। যারা সুখ দুঃখ সব ভাগ করে নিতে পারে, তারাই খাবার এক থালায় ভাগ করতে পারে না। থাক, বড় বড় কথা বলে লাভ নেই। আমি খাবো না এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও খাবো না। রাগ তো আমার করা উচিত, আপনি কেন রাগ করছেন? দেখুন, একদম কিন্তু রাগ করবেন না বলে দিলাম। দেখুন, আপনি না খেলে আমি রাগ করব, and that's final. আচ্ছা বাবা, ঠিক আছে, আপনার না সব বিষয়ে যে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? এবার বসে খেয়ে নিন।